সম্মানিত উপস্থিতি, সাথে সাথে মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা আদায় এবং শুকরিয়া আদায় করা যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা উপস্থিত। আজকে এই বছরের শেষ দিন এবং আল্লাহর কুদরত এই শেষ দিনটা জুমার দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত আমাদের সামনে আছে, আর মাত্র কয়েক ঘন্টা হয়তো বাকি আছে আমাদের এই বছরটি শেষ হওয়ার। তো এমন এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে এসে তাকে সিজদা দেওয়ার যে সৌভাগ্য এবং সুযোগ আল্লাহ দিয়েছেন, এই উপস্থিত হওয়ার মতো তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্নভাবে বিভিন্ন প্রস্তুতি আমরা গ্রহণ করছি। যারা আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করি এবং মানি, যারা আমরা মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমাদের জন্য বিশেষভাবে কিছু বিষয়ে এই জায়গায় আছে। তো আজকে এই অল্প সময়ের মাঝে আমরা এই সময়ের কিছু পর্যালোচনা এবং ভবিষ্যতের কিছু পরিকল্পনা, এই দুইটা বিষয়ের উপর আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। যে সময়টাতে আছি বা পেছনে যে সময়টা আমরা অতিবাহিত করে এসেছি, এটার একটু পর্যালোচনার প্রয়োজন আছে যে কোন জায়গায় আছে। বাৎসরিক প্রতিবেদন জমা দেওয়ার সময় হয়েছে। তো এই সময় আমার মুসলিম হিসাবে আমার মৌলিক যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই বিষয়ের উপরে কতটুকু প্রস্তুতি আমাদের হয়েছে, কতটুকু পাথেও আমরা সংগ্রহ করেছি। আর এক কথায় মৌলিক যে বিষয়টি আছে, এটা যদি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বোঝার চেষ্টা করি, তাহলে তো খুব সহজ ভাষায় খুব সুপ্রসিদ্ধ আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে যা কিছুই আমরা করি, ভবিষ্যতে করব, যত পরিকল্পনা আছে, পিছনে যা করেছি, এই সব কিছুর মূল উদ্দেশ্য বান্দা, আমি তোমাকে আমার ইবাদতের জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছি। এটাকে প্রথমে রেখে এরপর বাকি অন্য কাজ তোমাকে করতে হবে। আর ইসলাম এত এক সৌন্দর্যপূর্ণ একটা বিষয় যে ইসলামের সবকিছুই ইবাদতের অন্তর্ভুক্ত, যদি সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়ত থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এবং আমার নিয়ত যদি সঠিক থাকে, তাহলে আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্ষেত খামার, আমার অন্যান্য সকল কার্যক্রম সবকিছুই ইবাদতের অন্তর্ভুক্ত। এটা ইসলামের বড় গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। সাথে সাথে আরেকটি হাদিস যদি এখানে আমরা একটু স্মরণ করি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মূল উদ্দেশ্য তুমি ভুলে যেও না। আজকে দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে, বন্ধু বান্ধবের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায় বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের মানসিক অবস্থার অনেক পরিবর্তন হয়। তো এই কোরআন হাদিসের আলোচনা, দ্বীনি বিষয়ের মুযাকারা, এর মাধ্যমে ঈমানের ব্যাটারির চার্জ আবার নতুন ভাবে নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। খুব সহজ সরল কথা, সবাই বুঝবে এত সহজ করেই বিশ্বনবী বলেছেন। দেখো, এই বিশ্ব জগতে, আসমান জমিনের মাঝে, এই ভূমণ্ডলের মাঝে যা কিছু দেখো, এই সব কিছু মালিক তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই যে আসমান, এই জমিন,
এই যে গাছপালাগুলো দেখি, পাহাড় পর্বত নদী নালা দেখি, এই যে গরু ছাগল অন্য অন্য যা কিছু দেখি, এক কথায় এই সব কিছু বনি আদমের খেদমত করবে, এটাই আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা। একটা গরু সারাদিন ঘাস খায়, তার বাছুরটাকে দুধ না দিয়ে আমরা কিন্তু তার দুধটাকে নিয়ে আসছি, বাছুরটা পাশে বাঁধা আছে, কিন্তু আমরা দুধগুলো খেয়ে ফেলছি। এই গরুটা কিছুই বলছে না। আল্লাহ রসুলের হাদিস হলো এটাই যে তোমাদের খেদমতের জন্য, সামগ্রিক কল্যাণের জন্য এই সব কিছু আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে। আর শুনে রাখো বনি আদম, তোমাকে কেন সৃষ্টি করেছেন? ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। আখিরাতটা বান্দার সামনে থাকা উচিত। কুরআনুল কারীম সূরা আ'লা 30 পারায় আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে আরো বিস্তারিত বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই মৌলিক কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের স্বভাব হলো এটা, আমাদের ভেতরে এমন কিছু বিষয় আছে যেটা কাজ করছে এমন ভাবে যে আমরা দুনিয়ার সাফল্যটাকেই মৌলিক মনে করছি, এর ভেতরেই শান্তি মনে করছি। দিনকে বাদ দিয়ে, দিনকে পেছনে রেখে, কোরআন সুন্নাহকে পেছনে রেখে দুনিয়াকে অর্জন করার জন্য বেশি প্রাধান্য আমরা দিচ্ছি। এটা আল্লাহ পাকের কথা। বাল তুকফিরুনাল হায়াতাদ দুনিয়া। বাস্তবে নিজেদের সাথে আসলে মিলাই যে আল্লাহর দেওয়া বিধানগুলো কতটুকু আমি একাগ্রচিত্তে পরিপূর্ণভাবে মনোযোগ সহকারে পালন করার চেষ্টা করছি, আর আমার উপার্জনের জন্য, আমার ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য কতটুকু পরিকল্পনা আমার মাথার ভিতরে কাজ করছে। ফলাফল পেয়ে যাব যে আল্লাহ পাক কি বলছেন আর আমাদের থেকে কি আল্লাহ পাক চাচ্ছেন। তো প্রিয় ভাই, এই জায়গায় হলো আমাদের চিকিৎসার প্রয়োজন আছে। প্রত্যেকেই নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন আনুগত্যশীল বান্দা হিসাবে পেশ করে আল্লাহর দেওয়া এই প্রেসক্রিপশন যেটা আছে, যে ব্যবস্থাপত্র আল্লাহ পাক দিয়েছেন, এই জায়গায় আমাদের একটু চিকিৎসার প্রয়োজন আছে। সমস্ত গুনাহের মূলই হলো হুব্বুদ দুনিয়া। এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসা, এর মোহটা আমাদের দিলের ভেতরে গেঁথে গেছে, আর এটা আমাদেরকে সারাদিন তাড়িয়ে বেড়াচ্ছে। রসকুল্লে খাতিয়া, এটা হলো সমস্ত গুনাহের মূল। অন্যান্য যত গুনাহ করছে এর মূল কারণটা হলো আমাদের দিলের ভেতরে দুনিয়াটাকে একেবারে স্থায়ীভাবে আমরা বসিয়ে ফেলেছি। অথচ এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দিলের ভেতরে, কলবের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাত আর মুহাব্বত থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দেখো, আসল বিষয় হলো আখিরাত তোমাদের জন্য স্থায়ী কল্যাণকর এবং চূড়ান্তভাবে এটাই তোমাদের জন্য থাকবে। বাকি চাকচিক্য যা আছে সব শেষ হয়ে যাবে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة। এই আয়াতে কারিমা আল্লাহ পাক আরো বিস্তারিত বর্ণনা করেছে। মানুষের জন্য এই চাকচিক্যপূর্ণ বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। কখনো তার ব্যবসা বাণিজ্য, কখনো স্ত্রী, কখনো সন্তান, কখনো স্বর্ণ অলংকার, রৌপ্য মুদ্রা, এই জাতীয় বিষয়গুলোর পেছনেই মানুষ আজকে আমরা ছুটছি। এর মাঝেই কল্যাণ কামনা করছি, এর মাঝেই আমরা শান্তি খুঁজছি। আসলে বিষয়টি এমন হবে না। তাহলে এই সময় এসে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আসল মৌলিক আমাদের জীবনের উদ্দেশ্য এবং মাকসাদ আমরা বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের বর্ণনা অনুযায়ী। আমাদেরকে কেন সৃষ্টি করছেন, কি করা দরকার, কি উচিত, এই বিষয়গুলো। এখন এই জায়গায় এসে আমাদের যে বিষয়টি করণীয়, এক তো হলো পেছনের এই সময়গুলো আল্লাহ পাক যে আমাদেরকে দিয়েছেন, এই সময়টা যদি সঠিকভাবে আমরা
কাজে লাগাতে পারি বা ইতিপূর্বের সময়টা আমাদের ভালো গেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, সামগ্রিকভাবে আল্লাহকে সিজদা করা, দান সাদাকার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা যে আল্লাহ পাক সুস্থভাবে সুন্দরভাবে এই সময়টা আমাদের কাটানোর সুযোগ দিয়েছে। কত দুর্ঘটনাই তো ঘটেছে। গত বছর এই সময় তো অনেক ভাই বন্ধু আমাদের সাথে ছিলেন, আজকে খুঁজে দেখেন ডানে বামে আত্মীয় স্বজনের ভেতরে অনেকেই কিন্তু নেই। বিশেষ করে এই যে 2-2.5 বছর কত কঠিন এক সময় পুরা বিশ্বের উপরে গেল। পৃথিবীর বাস্তবতা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিলেন যে আসলে কেউ কারো আপন না। এই করোনার প্রাথমিক যে অবস্থাগুলো ছিল, বাবা অসুস্থ সন্তান ফেলে দিয়ে ভেগে গেছে, এগুলো তো আমাদের সামনে ইতিহাস হয়ে আছে। ঠিক কিয়ামতের ময়দানের একটা স্যাম্পল এটা। আসল বিষয়টা ঘটবে ওই জায়গায়। আজকে যে বিবির জন্য আমি অন্যায়ের পথে পা বাড়াচ্ছি, যে সন্তানকে প্রতিষ্ঠা করার জন্য আমি দুর্নীতির পথে পা বাড়াচ্ছি, এই বিবি, এই সন্তান, এই বন্ধু বান্ধব কেউ আমার আপন না, সবাই যার যার মতো করে ভেগে যাবে। কোরআনে মাজিদের স্পষ্ট বর্ণনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। কেউ কাউকে চিনবে না, বিশ্বাস করুন ভাই। একটা নেকির জন্য সন্তানকে বাবা অস্বীকার করবে। পৃথিবীতে আমার সন্তান ছিল এটা আমি জানি, কিন্তু তুমি যে আমার সন্তান এটা তো আমার মনে পড়ছে না, কারণ একটি নেকির জন্য সে আটকে আছে। যে স্ত্রীর জন্য, যাকে সুখ দেওয়ার জন্য এত কিছু করছি, হালাল হারাম 2 হাতে কামাচ্ছি, অন্যায়ের পথে পা বাড়াচ্ছি, দিলের কানে শুনুন প্রিয় ভাই, এই স্ত্রী ওই সময়ে একজন স্বামীকে চিনবে না। এটাই মালিকের ফয়সালা। আমল নামা কোন হাতে আসবে এটা নিয়ে মানুষ বড় পেরেশান থাকবে। আরে ডান হাতে না বাম হাতে? ডান হাতে আসলে তো মানুষ খুব আনন্দিত হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। তখন মানুষকে ডেকে ডেকে বলবে, এই দেখো আজকে কত সুসংবাদ, শোনো আমার ডান হাতে আমল নামা চলে এসেছে। গতকালকে যখন রেজাল্ট দিয়েছে, অনেক ভাই বন্ধু, অনেক মুসল্লি, অনেকে ফোন করে সন্তানের খবর দিয়েছেন, গোল্ডেন জিপিএ, অন্যান্য এই জাতীয় রেজাল্টের খবর, খুব আনন্দিত অবস্থায়। আর যাদের রেজাল্টটা খারাপ হয়েছে, পরীক্ষার আগে দোয়া চেয়েছে, কিন্তু ওই আল্লাহর বান্দারা আর ফোন দেয় নাই, কারণ এই রেজাল্ট কি আর বলবো, কি আর শোনাবো। প্রিয় ভাই, কিয়ামতের ময়দানেও এরকম এক অবস্থা হবে। আল্লাহর কাছে দোয়া করুন, ওইভাবে চলার চেষ্টা করুন যে ডান হাতে যাতে আমল নামাটা চলে আসে, সবাইকে জানাতে পারবো, সবাই আনন্দিত হয়ে সেখানে উপভোগ করতে পারবো। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন যদি বাম হাতে আমল নামা চলে আসে, এর মতো হতভাগা, এর মতো দুর্ভাগ্য আর কারোই থাকবে না। এগুলোই হলো বাস্তব কথা, এগুলোই হলো ঈমানের কথা। এটাই আখিরাতের পাছেও যদি আমরা বুঝে আমল করতে পারি। প্রিয় ভাই, তাহলে এই জায়গায় এসে পেছনের পর্যালোচনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভালোভাবে কাটানোর তৌফিক দেন তো আলহামদুলিল্লাহ। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে, অন্যায় অবিচার হয়ে থাকে, তাহলে এখনো সুযোগ আছে। পথ ভুলে সামনে চলে গেছি, ইউটার্ন দিয়ে ফিরে আসার সুযোগ এখনো আছে। যে মামলাগুলো নিয়ে আমরা ঘুরছি, আমরা প্রত্যেকটা মানুষ এখানে পৃথিবীতে যারা আছি, মৌলিক 5টি বড় বড় মামলা, যে মামলাগুলোর কোনো জামিনও হবে না এবং এর দ্বিতীয়বার আপিল করার কোনো সুযোগ থাকবে না। যদি আটকে যায় ভয়াবহ অবস্থা। মৃত্যু সকলেরই এটা ফয়সালাকৃত, এটা হবেই। ঘুষ দিয়ে, সুদ দিয়ে, অন্য অন্য ভাবে এটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। কবরের প্রশ্ন, এটা সবার সামনে, সঠিক উত্তর না দিতে পারলে ভাই খবর আছে। তো এখন আজকে অনেক ধরনের প্রস্তুতি আমাদের আছে।
অনেকভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। বাচ্চা বাচ্চা যারা আছে এরা এক ধরনের, যুবকরা এক ধরনের, বড় যারা আছেন তারা আর এক ধরনের। প্রিয় ভাই, প্রস্তুতিটা কেমন হওয়া দরকার বুঝতে হবে। যদি প্রস্তুতিতে অগ্রসর হয়ে যাই, আজকে আলোচনার পরে তাওবা করে আমরা ফিরে আসার চেষ্টা করি। কেউ ফানুস কিনছি, কেউ আতশবাজি করার জন্য প্রস্তুতি টাকা উঠাচ্ছি। গতকালকে দেখলাম মহল্লার ভিতরে বড় বড় ডেক সেট ঢুকে গেছে, বিভিন্ন ছাদের উপরে এই যে বড় বড় সাউন্ড বক্স, নিজের চোখে দেখা, বিভিন্ন ছাদে উঠে গেছে। ভাই, কোন মুসলমান আমরা? কেউ আবার রাশিফল খুঁজছি পত্রিকায় যে আগামী 22 সালটা কেমন যাবে, কোন রাশির লোক আমি। এগুলো বাদ দেন, আল্লাহর দিকে ফিরে আসুন। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক কদম সামনে অগ্রসর হতে পারবো না। আজকে টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত, এজন্য অপচয় করতে হবে? কত মানুষ অভাবে আছেন, কত মানুষ বিপদগ্রস্ত আছেন, তাদের পাশে দাঁড়িয়ে যান, তাদের সেবায় দাঁড়িয়ে যান। মিন আইনা আনফাকা, যে এই যে প্রশ্নগুলো হবে এর ভিতরে মৌলিক একটা প্রশ্ন হবে এটা, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। তোমাকে যে সম্পদ টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, এটা কিভাবে, কোন রাস্তায় তুমি ইনকাম করেছো, এটার হিসাব আগে দাও। ভাই, কথা স্পষ্ট, ক্লিয়ার। যে কয় টাকারই মালিক আছি, এই কয় টাকা আল্লাহর কাছে হিসাব দিতে পারবো কিনা, নাকি শুধু ব্যাংক অ্যাকাউন্ট বাড়াচ্ছি যে আর 1 লাখ হলেই তো আমি কোটিপতি হয়ে যাচ্ছি। কতটুকু হিসাব দিতে পারবো, এই হিসাবটাকে রেডি করে বাৎসরিক প্রতিবেদন ঠিক করে তারপরে নতুন বছরটাকে গ্রহণ করার চেষ্টা করি, তবেই আনন্দ হবে। আর না হয়তো ধরা খেয়ে সামনে ওই জায়গায় আটকে থাকতে হবে, এক কদম সামনে যেতে পারবো না। সূর্য মাথার উপরে, নিচে তামার জমিন, মানুষ ইয়ানফসি ইয়ানফসি, কেউ ঘামের ভেতরে, কেউ পুজের ভেতরে, কেউ রক্তের ভেতরে। পানি চাওয়া হবে, পুজ গলিত পুজগুলো দেয়া হবে যে এটাই তুমি খাও। অবস্থা পরিস্থিতি এত ভয়াবহ হবে, ওই সময় সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগই থাকবে না যদি সঠিক হিসাবটা না দিতে পারি। প্রিয় ভাই, অত্যন্ত বিনয়ের সাথে দরখাস্ত রাখি যে আমাদের ইনকামগুলো আসলে কোন পথে হচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটা হবে, কোন জায়গায় আনফাকা তুমি খরচ করছো। আজকে লাইটিং করছি, গান বাজনার ব্যবস্থা করছি, 5 স্টার হোটেলগুলোতে উচ্চ রেট, তারপরেও সেখানে যাওয়ার জন্য বড় প্রচেষ্টা আমাদের আছে। বিভিন্ন ডিজে পার্টিতে অংশগ্রহণের সেই প্রচেষ্টা ভেতরে ভেতরে পরিকল্পনা করে রেখেছি। বহুমুখী গুনাহ করার পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছি। প্রিয় ভাই, আরে কয়েক বছর আগেও তো এটা ছিল না। এই আগ্রাসন চাপিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের ঈমান আমলকে নষ্ট করার জন্য, মুসলমানদের ঈমানের নূর আর পাওয়ারকে শেষ করে দেওয়ার জন্য। এটা একটা গভীর ষড়যন্ত্র। মুসলিম ভাই, এটা তোমার আদর্শ নয়, বরং এই সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত সেই উক্তিকে স্মরণ করা উচিত। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু, তিরমিজির বর্ণনায় এসেছে, তিনি বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। দেখো, যে কোনো ভাষণে গুরুত্বপূর্ণ কথায় তিনি এই কথাটি উল্লেখ করতেন। দেখো, একটু পরেই কিন্তু তোমার হিসাবের কাঠগড়ায় তোমাকে নিয়ে যাওয়া হবে। ওই হিসাব দেওয়ার আগে তুমি তোমার ফাইলগুলোকে একটু রেডি করার চেষ্টা করো। অডিট করার জন্য বিভিন্ন অডিটর যখন আসে, তখন ফাইলপত্র খুঁজলে কাজ হবে না, তো মামলা হয়ে যাবে, আটকে পড়ে যাব। আজ থেকেই প্রতিবেদনটাকে রেডি করা হয়। এই বাৎসরিক যে প্রতিবেদনগুলো আছে, বছর শেষের আজকের এই দিনে আমাদের রেডি করে রাখতে হবে। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু এটাই বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আরে এটা তো নিশ্চিত তোমাকে ওই হিসাবের কাঠগড়ায় তো নিয়ে যাওয়াই হবে, ওটার আগে নিজের হিসাবগুলো একটু রেডি রাখার চেষ্টা করো। ওয়ামুতু ক্বাবলা আন তামুতু।
একটু পরে তোমার মৃত্যুর ফয়সালা চলে আসবে। ওই মৃত্যুর ফয়সালা চলে আসার আগেই তুমি নিজেকে একটু মৃত্যু হিসাবে ভাবো, একজন মরা মানুষ হিসাবে ভাবো যে আমি মারা গেলাম, কি হবে। 2টা মিনিট যদি আমরা একটু চোখ বুঝে কল্পনা করি যে আসলে কি হবে, আল্লাহ পাক এই 2 মিনিটের এই কল্পনাটাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। যদি আমরা একটু ভাবি যে এখন আমি মারা যাই, কিছু মানুষ কান্নাকাটি করবে, কিছু মানুষ বলবে ভালো ছিলেন, খারাপ ছিলেন, যা কিছু বলবে, গোসল করানো হবে, কাফন পরানো হবে, জানাজা দিয়ে বাস বিদায় দেওয়া হবে। এরপর মানুষ মানুষের মতো চলে আসবে। ওই কবরে মাটি চাপা, এটা কিন্তু আমি ওই কবরের নিচে পড়ে আছি, চিৎকার করলেও কেউ শুনবে না। এই অন্ধকার জগতের সাথীও নাই, বাতিও নাই, ওই জায়গায় অসহায়ের মতো আছে। এটা হলো বাস্তবতা। যে জিনিসটা থাকবে সেটা হলো বান্দার আমল, তার সম্পত্তি, এটা তো জায়গায় পড়ে আছে। আত্মীয় স্বজন 2-1 বা কিছু আত্মীয় স্বজন হয়তো আজিমপুর পর্যন্ত যাবে, এরপরে দাফন করে চলে আসবে, আর কেউ সাথে থাকবে না। যে জিনিসটাকে অবহেলা করছি প্রিয় ভাই, এই আমল করার টাইম নাই। এখন টাকা উপার্জন করো, আমল শেষ বয়সে করব। যা করার করে রাখো, এরপরে হজ একটা করে জায়নামাজ একটা নিয়ে সামনের কাতারে বসে যাব, তসবিহ একটা হাতে থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাস বড় আল্লাহ ওয়ালা। প্রিয় ভাই, এতটুকু পর্যন্ত সময় তো সুযোগ পাওয়া লাগতে হবে। এই পর্যন্ত হায়াতটা তো আল্লাহ নির্ধারিত ফয়সালায় থাকতে হবে। তো আমরা তো অনেক কিছুই পরিকল্পনা করছি। এই জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কথাটি, নিজেকে একটু মৃত মানুষের মতো ভাবো। আজকে তোমার পাশে একজন আসতে পারছে না, তোমার অনেক প্রভাব, অনেক প্রতিপত্তি, তোমার ক্ষমতার অনেক দাপট। এখনই যদি মারা যাও, যিনি গোসল করাবেন তার হাতে তুমি বড় অসহায়। তিনি ডান ঘুরাবেন, ডানে যাবে, বামে ঘুরাবেন, বামে যাবে, তখন কিন্তু কোনো কথা বলতে পারবে না। ওই সময় সোজা হওয়ার থেকে আগ থেকে একটু সোজা হয়ে যাওয়া, আগ থেকে একটু পেছনের জীবনগুলোর হিসাব নিকাশ করে ফাইলগুলোকে তৈরি রাখা, রেডি রাখা। তো আমাদের এই সময় অনেকের অনেক ধরনের প্রস্তুতি আছে। এই সামগ্রিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এই গুনাহগুলো আমাদেরকে ছাড়তে হবে। এটা গুনাহ, এটা মানতে হবে, বুঝতে হবে। এটা মুসলমানের কোনো কাজ না। এটা বুঝে ওই অনুযায়ী আমল করা। আমরা তো প্রত্যেকে এখানে অভিভাবক। আমার ঘরের ছাদে আয়োজন, হ্যাঁ করতে পারি, সমাজ করে, আমিও করতে পারি, টাকা পয়সা আছে, করতে পারি। কিন্তু আপনি বিবেকের কাছে একটু প্রশ্ন করুন যে আসলে কাজটা কতটুকু ঠিক। ওখানে গাছ বাজনা হবে, উচ্চ আওয়াজে, বিকট আওয়াজে শব্দ হবে। কত মানুষ তো অসুস্থ আছে, কত শিশু আছে, কত মানুষ ঘুমের ব্যাঘাত ঘটছে, কত টাকার অপচয় হচ্ছে। এগুলো সবগুলো আমি সাপোর্ট দিয়ে যাব? এটা কিভাবে হয়? একটু বোঝার চেষ্টা করুন প্রিয় ভাই। সবাই করছে, হ্যাঁ এই ধানমন্ডি এলাকার মতো জায়গায় দায়িত্বশীল অনেক জনপ্রতিনিধির উপস্থিতিতে কনসার্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, হোক। তাই বলে কি আমার ঘরের ছাদেও হবে? কত মানুষ কত ভাবে এটাকে উদযাপন করার চেষ্টা করছে, কিন্তু আসলে শিক্ষণীয় কি আছে, মানুষের উপকারী কি আছে এর মাধ্যমে? এই ক্ষতির দিকগুলোকে আমাদের সুকৌশলে এড়িয়ে চলতে হবে। মুসলমান হিসাবে আল্লাহর কাছে একটা জবাবদিহিতা আমাদের আছে। আমরা আমাদের এক রশিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে দিয়ে রেখেছি, যে কোনো সময় আল্লাহ পাক টান দিবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ পাক তার রশিকে আঁকড়ে ধরার জন্য বলেছেন। তো আমরা মুসলমান হিসেবে এটা বিশ্বাস করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে হবে, এটাও মানলাম। তো তারপরেও জেনে শুনে এই অপরাধগুলোর সাথে যদি জড়িয়ে যাই, আর আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন কি হিসাব দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে তো আমাদেরকে শিক্ষা দেন। এই যে গত দীর্ঘ একটা সময় কত কঠিন ভাবে আমাদের গিয়েছে, এরপরেও যদি আমরা শিক্ষা নিতে না পারি, তাহলে আমরা তো আসলে হতবাগা, কপাল পোড়া। আজকে পর্যটন এলাকাগুলো
উপচে পড়া ভিড়, কোনো সিট পাওয়া যাচ্ছে না, বিভিন্ন ধরনের কনসার্টের আয়োজন, কত কিছুই ব্যবস্থাপনা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে চলবে না প্রিয় ভাই। দিনের এই দাওয়াত দিচ্ছি, আহ্বান করছি, একটু স্মরণ করুন সম্প্রতি অতীতকালে ইন্দোনেশিয়ার যে সেই ভয়াবহ সুনামি যেটা হয়ে গেল, মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ বনি আদম নাই, শেষ। তো আজকে এই সমুদ্রের পাড়ে যে অন্যায়গুলো আমরা করার সেই ব্যবস্থাপনা করছি, এক ধাক্কা মালিকের, খুব বেশি সময় লাগবে না। আমরা তো মনে করছি যে আমরা হয়তো পার পেয়ে যাচ্ছি, হয়তো আমাদের উপর থেকে বিপদ আপদ কেটে গেছে। না ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মায়ের দুনিয়ার বাইর মানুষ হিসাব করে বুঝবে না। গতকালকে বার্তা সংস্থা রাইটার্সের যে একটি প্রতিবেদন দেখলাম, তারা যে বিষয়টি উল্লেখ করলো যে করোনার ধাক্কায় এত কিছু, এত আলোচনা পর্যালোচনা, অনেক কিছু হয়েছে, বলছে এটা কিছুই না, সামনে এই করোনার যে ওমিক্রন যেটা আসছে, এটা হলো একটা সুনামি হিসাবে আসবে। ইন্দোনেশিয়া যে সুনামি হয়েছে, যেভাবে মানুষ এভাবে ভয়াবহভাবে মানুষ মৃত্যুবরণ করেছে, এরকম এক অবস্থা হচ্ছে। ইউরোপে তো শুরুই হয়ে গেছে, বিভিন্ন দেশে অনেক কিছুই তো বন্ধর ভিতরে। তো আমরা এখন পুরা নিরাপদ নিশ্চিন্তে আছি, মনে হয় যে একদম আমরা পার পেয়ে গেছি, বেঁচে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো সতর্ক করছে, এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, এই ইতিহাসগুলো ভুলে যেও না, স্মরণ করো। তো এখন এই সময় আমাদের যেটা করণীয়, এই সময়টাকে আমাদের আসলে কাজে লাগানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, কোরআনুল কারীমে বেশ কিছু আলোচনা এসেছে। সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে একজন মানুষ সম্মানী এবং দামি হয়, আর এই সময়টার অপচয়, অপব্যবহার, এগুলোর মাধ্যমে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখন আমি কোন পথে যাব, সিদ্ধান্ত আমার। বছরের এই সময়ে যদি দেখি যে পিছনেরটা ভালো, শুকরিয়া আদায় করা, না হয় ইস্তেগফার করে সামনের সিদ্ধান্তগুলো নেয়া। আমাদের 2022 সাল কিভাবে সুন্দরভাবে কাটে, এরকম বেশ কিছু পরিকল্পনা আমাদেরকে গ্রহণ করতে হবে। তো এই যে একটি বছর শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কিছু সময় আছে, এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা ইস্তেগফার করা। আজকে এই রাত শেষ যে সময়টুকু আমরা যে বিদায় দিচ্ছি, আসলে আমাদের অনুভূতিটা কি হওয়া উচিত? এটা তো আসলে আনন্দ এবং উৎফুল্ল হওয়ার কোনো বিষয় আসলে দেখি না। কি নিয়তে করছি যে এই সময় একটু আনন্দ ফুর্তি করলে সারা বছর আনন্দে থাকতে পারবে? ভুল বিষয় আমাদেরকে শেখানো হয়েছে। বরং একজন সচেতন মানুষ, আর সচেতন কে? যে নিজের আত্মপরিচয় জেনেছে এবং তার মৃত্যুর পরে কি হবে এই বিষয়ের হিসাবটা যার মাথায় চলে এসেছে, সে হলো প্রকৃতপক্ষে একজন জ্ঞানী এবং সচেতন মানুষ। ওই ব্যক্তি তো চিন্তা করবে, আমার হায়াতটা সংকীর্ণ হয়ে আসছে, বয়স বাড়ছে, জীবন সংকীর্ণ হয়ে আসছে। এতদিন 50-এ ছিলাম, 51-তে পা দিচ্ছি। এর অর্থ শুধু এটা নয় যে ক্যালেন্ডার একটা ছিল এতদিন 2021 সালের, এটাকে পাল্টিয়ে 22 সালটা ঝুলিয়ে দিব, বাস হয়ে গেল, এমনটা নয়। গভীরভাবে চিন্তা করুন প্রিয় ভাই, যদি 60 বছর হায়াত থাকে, একটা বছর কিন্তু কমে গেল, কবরের দিকে এক কদম সামনে অগ্রসর হলাম। জীবনের যে একটা দেয়াল ছিল, এই দেয়ালের 365টা ইট খসে পড়ে গেল, ও দেয়ালটা ভেঙে গেল, সামনে কতটুকু আর আছে? তো এই সময় তো কান্নাকাটি করা, রোনাজারি করা, পেছনের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, বছরের শেষ সময়, বছরের শুরুর সময় এই যে এক সূচনা লগ্ন এক অবস্থা, এই সময়টা ইবাদতের মাধ্যমে কাটানো, হয়তো তাহাজ্জুদের সালাতে, হয়তো কোরআন তেলাওয়াতে, জায়নামাজে, বিভিন্ন তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর কাছে মাপ চেয়ে, ময় মুরব্বী যারা ইন্তেকাল করছেন তাদের জন্য ক্ষমা চেয়ে, আত্মপর্যালোচনা করে যে কি কি ভুল হয়েছে, ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনাগুলো কি কি হওয়া উচিত, এভাবে আমাদের সময়গুলো কাটানো উচিত ছিল।
তো আশা করি এখনো সময় আছে, আমাদের বলার দায়িত্ব, আমরা বলছি। আল্লাহ যদি কারো কপালে হেদায়েত রাখে, ইনশাআল্লাহ এই কথাগুলোর মাধ্যমে সে হেদায়েতের নূর গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই সময়ের মাধ্যমে মানুষ দামি হয়। আমাদের ভবিষ্যৎ যে সময়গুলো আছে, যতটুকু সময় আল্লাহ বরাদ্দে রেখেছেন, এই সময়টা আর অপচয় যেন না হয়, এই সময়টা গুনাহের মাধ্যমে যাতে না কাটে, কোন গুনাহের সাক্ষী হিসাবে যাতে আমরা না থাকি, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। সন্তানরা বুঝে না, ওদেরকে বোঝানোর চেষ্টা করা, ওদেরকে এর চেয়ে উত্তম কিছু দেয়া, আমলের লাইনের এর সন্ধান দেয়া। আল্লাহ রসুল রাষ্ট্রপতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মানুষকে অনেক কিছু দিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের কাছে আসলেন, আব্বা, কাজ করতে করতে হাতের ভিতরে জখম হয়ে গেছে, হাতের ভিতরে ঠোসা পড়ে গেছে, বিভিন্ন খাদেম তো আপনার কাছে আসে, আপনি একটা খাদেম যদি আমাকে দিতেন তো আমার কাজের একটু সহযোগিতা হতো। বাবার কাছে কন্যা এসে এভাবে বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছা করলে দিতে পারতেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সংবাদ দিয়েছেন, তাকে আমলের কথা বলেছেন। দেখো ফাতেমা, তুমি তো একটা গোলাম নেওয়ার জন্য এসেছো, আমি এর থেকে উত্তম কিছুর কথা তোমাকে বলবো। আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিব আমরা? একটা জিনিস চাইলেই তাকে দিয়ে দেওয়া নাকি তাকে ভালো কিছুর শিক্ষা দেওয়া, এই হাদিস থেকে বোঝা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাতেমা, তোমার এই জাতীয় বহু খাদেম থেকে উত্তম আমল হলো তুমি প্রতি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা তুমি আমল করো, এটা তুমি পাঠ করো। বহু খাদেম থেকে এটা তোমার জন্য অনেক বেশি কল্যাণকর হবে, অনেক বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। এটাকে তাসবিহে ফাতিমা এজন্যই তো বলা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল তখন বিশেষভাবে এটা শিক্ষা দিয়েছে। তো আমাদের সন্তানরাও অনেক কিছু চাইবে, পাশের বাসার তারা আতশবাজি করছে, তারা ফানুস কিনছে, অন্য কিছু করছে, তো আমার সন্তানও তো চাইবে, বুঝানোর চেষ্টা করা, তাকে ভালো কিছু দ্বারা বুঝ দেওয়া, এটার চেষ্টা আমাদেরকে করতে হবে। যুবক প্রিয় ভাই, তুমি অত্যন্ত দামি, আল্লাহর কাছে অনেক বড় মূল্যবান সম্পদ। তোমার এই সময়টা যদি ইবাদতের মাধ্যমে তুমি কাটাতে পারো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য সুসংবাদ দিচ্ছেন। এত গুরুত্বপূর্ণ সুসংবাদ যেটা অন্য মানুষের জন্য দেওয়া হয় না। কিয়ামতের কঠিন ময়দান, সূর্য কাছে চলে এসেছে, পুরো ভয়াবহ অবস্থা। তোমার এই যৌবন বয়সটা তুমি যদি আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতে পারো, আল্লাহ পাক ওই সময়ে কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে তোমার জায়গার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাই, এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তুমি। আল্লাহ রাসূল কখনো মদ, জিনা, মাদকতা এগুলোর কাছে যায়নি। আল্লাহ রাসূলের আদর্শ উম্মত হিসেবে আমরা কিভাবে যাই? কোন বেগানা নারীর স্পর্শ আল্লাহ রাসূলের হাতে জীবনে কখনো লাগেনি। তো আমরা রাসূলের উম্মত হয়ে রাসূলকে ভালোবেসে কিভাবে করি? আজকে এমন একটি রাত আমাদের সামনে আসছে, অভিজ্ঞতার আলোকে যেটা বোঝা যায়, সারা বছরে যত গুনাহ হয় আজকে এক রাতে এর চেয়ে বেশি গুনাহ করার চেষ্টা করা হচ্ছে। আজকে এক রাতে কত জিনা হয়, কত অশ্লীলতা হয়, ডিজে পার্টির নামে, বিভিন্ন পার্টির নামে, 5 স্টার হোটেল, উন্মুক্ত জায়গায়, বিভিন্ন জায়গায় কত কিছুই না করা হয়। উচ্ছৃঙ্খল কিছু যুবক যুবতী, কিছু আয়োজক, তাদের মাধ্যমে আয়োজনগুলো শয়তান করিয়ে নেয়। শয়তানের বড় প্রজেক্ট হলো মানুষকে কিভাবে উলঙ্গ করতে পারে। সূরা আরাফ তেলাওয়াত করলে দেখবেন সবচেয়ে বড় প্রথম যে কার্যক্রমটা শয়তান চালিয়েছে, ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, যে আদম আলাইহিস সালামের শরীর থেকে কাপড়টাকে সরিয়ে দিয়েছে। এটা শয়তানের এক গভীর চক্রান্ত। তো আজকে সেই শর্ট পোশাকের দিকে চলে যাচ্ছে, পোশাক খোলার সেই সংস্কৃতি শুরু হয়েছে। আজকে এক রাতে যত মাদকতা, যত মদ পান করা হবে, পুরো বছরেও তো এতটা হয় না। কত অপচয় হবে, প্রত্যেক ছাদে ছাদে দেখবেন, আকাশের দিকে তাকালে পুরো আকাশটা একেবারে আলোকিত হয়ে আছে।
এটা মুসলমানের কোনো কাজ না। এত অপচয়, এত অন্যায়, এত অবিচার, এত উন্মাদনা, এটা মুসলমানের কোনো কাজ না। প্রিয় বন্ধু, যুবক, মুরব্বী, বাবাজি, আমাদেরকে একটু সতর্ক হওয়া। জীবনটা একেবারেই সংকীর্ণ, খুব সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এখন হয়তো চোখের পানি আসে, পিছনের জীবন স্মরণ করে, হায় রে, এই তো কয়দিন আগে, কিন্তু 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে। তো এখন যতটুকু সময় পাই একটু ভালো কাজে কাটানোর চেষ্টা করি। কোনো খারাপ কাজের উপদেশটা যাতে আমি কমসে কম না হই। আল্লাহ পাকের বিধান তো হলো এটা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সূরা মায়েদা আল্লাহ পাক বলছেন, তুমি ভালো কাজে মানুষকে সহযোগিতা করো। স্পষ্ট আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোন অন্যায়ের কাজে, গুনাহের কাজে তুমি কখনো সম্পৃক্ত থাকবে না। তো আজকে এই যে ভয়াবহ গুনাহের এক সয়লাব শুরু হচ্ছে, এই সময়ে আমাদেরকে একটু সতর্ক থাকা, যাতে আমার মাধ্যমে কোনোভাবেই এই গুনাহের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা না থাকে। আজকে বছরের শেষ দিন, উচিত তো ছিল সবাই ইবাদতের মাধ্যমে, ভালো কাজে, আমলের মাধ্যমে কাটানো। হয়তো দেখা যাবে আজকে এই দিনেও আমাদের অনেক সন্তান জুমার সালাতে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেন। বছরের শেষ সময়টা তাদের প্ল্যান, তাদের প্রস্তুতি আনন্দ করা। প্রিয় ভাই, এই আনন্দই আমাদের দুঃখের কারণ হবে, এই আনন্দই আমাদের যন্ত্রণার কারণ হবে, এই আনন্দই আমাদের আযাব এবং শাস্তির কারণ হবে। তো এই জায়গায় যেটা করণীয়, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্ল্যান যেটা আমাদের করা উচিত, এটা হলো আজকে আলোচনা থেকে জীবনটাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করি। এক্ষেত্রে শারীরিক, মানসিক, আর্থিক, সামগ্রিকভাবে আমরা পরিপূর্ণতা আসার চেষ্টা করি। ইবাদত করার জন্য সবগুলোরই প্রয়োজন আছে এবং ফ্যামিলি সাপোর্টের প্রয়োজন আছে। দিন নিয়ে চলার জন্য বিবি বাচ্চার সহযোগিতা যদি না থাকে, অত্যন্ত কঠিন হয়ে যায়। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি দিনের পথে এত অগ্রসর, তার বিবি বাচ্চা তারা সাপোর্ট দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে যতই জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু ঘরের ভেতরে বিবির সাপোর্ট পেয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি সবসময় সাপোর্ট দিয়েছেন। এজন্য আমাদের ফ্যামিলিগুলোকে দিনদার ফ্যামিলি বানানোর চেষ্টা করা, সন্তানদেরকে দ্বীনের পথে আনার চেষ্টা করা। যদি ইতিপূর্বে আমার নামাজ পরিপূর্ণভাবে আমি না করে থাকি, 5 ওয়াক্ত আমরা পরিপূর্ণ করতে পারি না, আজকে সিদ্ধান্ত নেই যে 2022 সাল শুরু হবে, ইনশাআল্লাহ নামাজ কামাই দিব না, ইনশাআল্লাহ। এই নিয়ে তো আমরা করে ফেলি, পরিকল্পনার ভিতরে এগুলো নিয়ে আসা দরকার। হ্যাঁ, নামাজ পড়তাম, পরিপূর্ণ না আসেনি, আমরা চেষ্টা করব 5 ওয়াক্তই পড়ব। ইতিপূর্বে কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে পারিনি, শিখিনি, আজকে সিদ্ধান্ত নিয়ে নেই যে হ্যাঁ 2022 সাল ইনশাআল্লাহ এক আয়াত করে হলেও আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করব। আজকে যে নামাজ পড়ছি, যদি তেলাওয়াতটা বিশুদ্ধ না হয়, আমার নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। নামাজ ভাঙার মৌলিক যে কারণগুলো, এর প্রথম কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। তো আজকে আমরা অনেক ভাই, অনেক বোন এমন আছি যে হয়তো 4টা সূরাই বিশুদ্ধভাবে আমরা তেলাওয়াত করতে পারি না। অনেক কিছু শিখলাম, অনেক আনন্দ করলাম, যে নামাজ পড়লাম, নামাজটাই হলো না। তো এজন্য যে পরিকল্পনাগুলো নেয়া, এর ভেতরে যে আমার নামাজটা যাতে সুন্দর হয়, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যাতে আদায় করতে পারি। এবং কোরআন তেলাওয়াত এতদিন করি নাই, তো এই কোরআন তেলাওয়াত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোরআন তেলাওয়াতটা সঠিকভাবে, বিশুদ্ধভাবে, প্রতিদিন অল্প অল্প হোক, এক আয়াত করে হোক, তারপরেও কিছু সময় আমরা দেওয়ার জন্য এভাবে চেষ্টা করব। ফ্যামিলি থেকে দিনের উপর আনতে পারি না, আস্তে আস্তে চেষ্টা করা যে আমাদেরকে তো মরতে হবে, কবরের ভিতর আমাকে একাই থাকতে হবে। আমার স্ত্রীকে যদি বিপদগামী করি বা খারাপ পথে চলাই, তার গুনাহের দায়ভার আমার উপরেও আসবে। আমার সন্তান যে গুনাহ করছে, বিশেষ করে বিবাহ পূর্ব যে গুনাহগুলো, সন্তান উপযুক্ত হলে মা বাবার দায়িত্ব হলো তাকে উত্তম পাত্রে পাত্রস্থ করা, তাকে বিবাহ দিয়ে দেয়া। এটা হলো অভিভাবকের দায়িত্ব। কারণ বিবাহের উপযুক্ত হওয়ার পরে মা বাবা যদি বিবাহ দিতে দেরি করেন, আর এই সময়ে সন্তান যে গুনাহগুলো করবে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, এই গুনার দায়ভার তার মা বাবার উপরেও আসবে। এটাই হলো বিশ্বনবীর কথা। একটু সাবধান হওয়া দরকার। আমাদের সমাজে জিনা অনেক সহজ হয়েছে, বিবাহটাকে অনেক বেশি কঠিন করে ফেলেছে। বিবাহটাকে সহজ করে দিই, যৌতুকবিহীন সুন্দর উত্তম বিবাহ, এগুলোর দিকে আমরা অগ্রসর হই।
সমাজ থেকে এই অন্যায়, অপরাধ, অপচয় যেগুলো আছে এগুলো সব কিছু আমরা দূরে রাখার জন্য চেষ্টা করি। এরপর প্রিয় ভাই, নফল আমলের দিকে আমরা একটু অগ্রসর হওয়ার চেষ্টা করি। বিভিন্নভাবে নফল আমলগুলো যাতে আমরা করতে পারি, আমরা আল্লাহ রসুলের সিরত গ্রন্থ ঘরের ভিতরে নিয়ে আসি, সিরত পড়ার জন্য এভাবে চেষ্টা করি। এই জাতীয় বেশ কিছু ভালো প্ল্যান এবং পরিকল্পনা এটা আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত। এর মাধ্যমে আমরা নতুন বছরটাকে সুস্বাগত জানাতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বিশেষভাবে দোয়া করি সামগ্রিক কল্যাণ এবং মঙ্গলের ফয়সালা যাতে আল্লাহ আমাদের জন্য করেন। সকল অশান্তি অমঙ্গল থেকে গোটা দেশ ও জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে হেফাজত করেন। বিশেষ করে আজকে আমি দায়িত্বশীল হিসাবে এই মেম্বার থেকে মেম্বারের ধ্বনি দিচ্ছি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আজকের রাতের যত ধরনের কার্যক্রমগুলো আছে এর ভিতরে যেগুলো গুনাহের এগুলো সব ইনশাআল্লাহ আমরা বর্জন করার চেষ্টা করব। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অভিভাবক আমরা যারা আছি আমরা একটু সতর্ক হই, সচেতন হই, আমাদের মহল্লাটা যাতে একটু নিরাপদ থাকে। যারা প্ল্যান করেছি ভাই এই প্ল্যানগুলো আস্তে দূর করে দিয়ে আমরা জায়নামাজে দাঁড়িয়ে যাই, কোরআন তেলাওয়াতে যাই, দোয়ার ভিতরে কাটাই, অন্য মানুষের ক্ষতির, অনিষ্টতার, কষ্টের কোনো কারণ যাতে আমরা না হই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বছরের এই শেষ দিনে আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের সামগ্রিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সর্বশেষ একটি আবেদন প্রিয় ভাই, আমরা নামাজ পড়তে আসছি, বিভিন্ন সময় অনেক দান সাদাকা আমরা করি। প্রিয় ভাই, আজকের দিনেরও অনেক উত্তম আমল হলো দান সাদাকা করা। আজকে মসজিদের একটা প্রয়োজনের কথা আপনাদের সামনে শুধু বলছি। আমাদের উপরে দোতলা তিনতলায় আমাদের এই শীতের সময় কার্পেটের ব্যবস্থা নেই। তো আল্লাহর মেহমান যারা আছেন এই অনেকেরই নামাজে কষ্ট হচ্ছে, ঠান্ডার ভিতরে সালাত আদায় করতে পারছেন না। এজন্য একটি আহ্বান জানাচ্ছি, মসজিদের প্রয়োজন, কিছু কার্পেটের প্রয়োজন আছে। মাপটা মুয়াজ্জিন সাহেব আমাদের খাদেম সাহেবদের কাছে আছে। যদি আল্লাহর কোনো বান্দা তৈরি হন অনেক উত্তম খেদমত হবে, স্থায়ী সাদগায়ে জারিয়ার একটা আমল হবে। আমরা একটু চেষ্টা করি আমাদের দ্বিতীয় তলা তৃতীয় তলা উপরে এই যে মোটা কার্পেটের কিছু ব্যবস্থা করার চেষ্টা করি। আল্লাহ পাক কবুল করুন। আজকের মতো শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।